হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে মধুবালা ব্লাউজ কাটিং করে দেখাবো, A to Z 38 সাইজ মধুবালা ব্লাউজ কাটিং। তো পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা পেপার নিয়েছি। তো এটা আমাদের আছে সিঙ্গেল পেপার। তো এই সিঙ্গেল পেপারটাতে আমি কাটিং করব। তো এখানে আমি আপনাদেরকে যেরকমভাবে সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো ব্লাউজটি কাটিং, এমনভাবে কিন্তু আপনারা এই একই সূত্র কিন্তু অ্যাপ্লাই করে আপনারা যে কোনো সাইজের কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন খুবই সহজে। যে কোনো সাইজের বলতে যে কোনো সাইজের, আমি এখানে 38 সাইজের দেখাচ্ছি, আপনারাও কিন্তু একই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। তো এখানে কিন্তু আমি সামন পার্ট এবং পিছন পার্ট দুটো পার্টকে কিন্তু আমি একসাথে এখানে কাটিং করব। তো দেখুন, প্রথমে কিন্তু আমাদের যে ঝুলের মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে ঝুল আছে কিন্তু 14.5 ইঞ্চি, তাহলে তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিলে আমার এখানে হবে কিন্তু 15.5 ইঞ্চি। তো প্রথমেই দেখুন আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি 15.5 ইঞ্চি। তো আপনারাও কিন্তু 1 ইঞ্চি প্লাস করতে পারেন অথবা 1.5 ইঞ্চি কিন্তু প্লাস করে নিতে পারেন। ঝুল যা থাকবে আপনাদের ঝুল যা থাকবে সেটার সাথে আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চিও কিন্তু প্লাস করে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আমার ঝুলের মাপ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কি করবো, ফুটের মাপটা এখানে নিয়ে নেব। তো আমি এখানে কিন্তু যেহেতু এখানে ডিপ গলা করছি, পিছনের পিঠটা সেটা কিন্তু আমার অনেকটাই ডিপ থাকবে। তো তার জন্য এখানে আমি 5.5 ইঞ্চি কিন্তু ফুটের মাপ নিয়ে নিলাম। তো ফুটের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু দেখুন, ফুটের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের যে মোহরের মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব। তো মোহরের মাপটা কিন্তু আমরা যা নেব, ফুটের মাপ যা নেব সেটার থেকে কিন্তু আমরা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে মোহরার যে স্ট্রেট লাইনটা সেটা নিয়ে নেব। তো এখানে দেখুন আমি 5.5 ফুটের মাপ নিয়েছিলাম। তো তার থেকে কিন্তু আমি 1 ইঞ্চি বাড়িয়ে মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা সেটা নিয়ে নিলাম, এখানে 6.5 নিয়ে নিলাম। তো এমনভাবে কিন্তু এখানে মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা সেটা আপনারা নিয়ে নেবেন 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বাড়িয়ে। তো এবার দেখুন, মোহরার স্ট্রেট লাইনের মাপ নেওয়া হয়ে গেলে এবারে কিন্তু আমাদের যে ছাতির মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো ছাতি এখানে আমার আছে 38 ইঞ্চি। তো 38 থেকে আমরা কি করবো, 4 ভাগ করবো, করলে তার 1 ভাগ হবে যেটা, সেটা আমরা এখানে নিয়ে নেবো। তো এখানে দেখুন আমার 1 ভাগ হচ্ছে কিন্তু 9.5 ইঞ্চি হলো। তার সাথে এক্সট্রা আমরা যেমন 1.5 ইঞ্চি নিয়ে থাকি তেমনই কিন্তু এখানে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব। নিলাম, নিয়ে দেবো। তো ছাতি মাপ নেওয়া হয়ে গেলে এবার আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো কোমর এখানে আমার আছে 32 থেকে আমাদের 4 ভাগ করলে তার 1 ভাগ যেটা হবে সেটা হচ্ছে 8 ইঞ্চি, আর এক্সট্রা আমরা যেমন 1.5 ইঞ্চি নিয়েছি তেমনই। তো আপনাদেরও কিন্তু কোমরের মাপ যেটা হবে সেটাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, করলে তার 1 ভাগ যেটা হবে সেটা নিয়ে নেবেন, আর তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এই এক্সট্রা 1.5 ইঞ্চিটা ভবিষ্যতের জন্য আপনারা জানেন। আর এখানে দেখুন, এটাকে আমি কিন্তু এমনভাবে এখানে মিলিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমরা কোমরে কোনো রকম এক্সট্রা কিন্তু মাপ আমি নিলাম না। তো আপনারা দেখলেন যে শুধুমাত্র কোমরের 1/4 করে, তার সাথে আমরা 1.5 ইঞ্চি প্লাস করলাম। কোমরে কিন্তু আমরা কোনো রকমের এক্সট্রা মাপ নিলাম না। এই এক্সট্রা মাপটা কিন্তু আমরা পরে নেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এবার দেখুন, এখানে আমাদের যে মোহরের শেপটা সেটা আমরা এখানে দিয়ে নেব। তো ফিতেটাকে রেখে আমরা মিডিল থেকে বার করে নিলাম, নিয়ে এখান থেকে দাগ দিয়ে, আর এখানে দেখুন এখান থেকে 1 ইঞ্চি মতো দাগ দিয়ে আমরা এখান থেকে মোহরার শেপটা দিয়ে নেব। তো দেখুন, মোহরার শেপটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। এবার আমাদের গলার যে চওড়াটা সেটা নিয়ে নিতে হবে। তো গলার চওড়া আমি এখানে নিলাম 2.5 ইঞ্চি। এবারে গলার যে লেন্থটা সেটা আমি এখানে রাখছি 6.5 ইঞ্চি। তো সেখানে আমি রাখছি 6.5 ইঞ্চি। দেখুন, এবারে যদি আপনারা একটু খেলানো করতে চান সেক্ষেত্রে উপরে আমি নিয়েছি 2.5 ইঞ্চি, আর নিচে আমি এখানে নিয়েছি 3 ইঞ্চি, নিয়ে গলাটাকে একটু খেলানো করে নেব। তো আপনারাও কিন্তু একই রকমভাবে আমি যেরকমই দেখিয়ে দিচ্ছি, আপনারা একই রকমভাবে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু মধুবালা ব্লাউজ কাটিং করতে পারবেন খুবই সহজে। তো এবার দেখুন, এই যে আমাদের মধুবালা ব্লাউজটি, এটা কিন্তু আপনারা দেখেছেন যে এর কিন্তু গলাগুলো একটু অন্য ধরনের হয়। তো এখানে আমি সুইট হার্ট যে গলার শেপটা সেটা দিয়ে নেব। তো এখানে দেখুন বক্স বানিয়ে নিয়েছি। তো নিয়ে এবার কিন্তু এখান থেকে আমরা গলার যে ডিজাইনটা সেটা আমরা এখান থেকে দিয়ে নেব। এমনভাবে কিন্তু আলতো হাতে দিয়ে নিয়ে একটু এমনভাবে বাড়িয়ে দিলাম, এদিকে 1/2 ইঞ্চির মতো দিয়ে দেখুন। তো আপনারা চাইলে কিন্তু এরকমই ডট ডট দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা সহজেই ডিজাইনটা আপনাদের চলে আসবে। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা সুইট হার্ট শেপের গলার ডিজাইন দিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমাদের যে মধুবালা ব্লাউজের যে আসল কাজটা সেটা আমাদের করতে হবে। এবার দেখুন, এখান থেকে আমরা কি করব, ওপরে ফিতেটাকে রাখবো। দেখুন, এখান থেকে আমরা ফিতেটাকে ওপর থেকে রাখলাম। এবারে দেখুন আমাদের যে পয়েন্টের মাপ যেটা থাকবে তার সাথে আমরা কি করব, 3 ইঞ্চি প্লাস করব। তো এখানে আমার পয়েন্টের মাপ আছে কিন্তু 9.5 ইঞ্চি। তো আপনাদেরও পয়েন্টের মাপ যেটা হবে তার সাথে আপনারা কি করবেন, 3 ইঞ্চি প্লাস করবেন। তো 9.5 এর সাথে আমি এখানে 3 ইঞ্চি প্লাস করলে আমার এখানে হবে 12.5 ইঞ্চি। তো যেখানে হবে সেখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। দেখুন,
তো দেখুন এখান থেকে কিন্তু আমি পয়েন্টের মাপ যা থাকলো তার সাথে আমি এখানে 3 ইঞ্চি প্লাস করে নিলাম। তো আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে সেখান থেকে আপনারা 3 ইঞ্চি প্লাস করে নেবেন, নিয়ে এরকম একটা দাগ দিয়ে নেবেন। দেখুন তো সেখান থেকে আমরা কিন্তু এরকমভাবে এই দাগটাকে টেনে দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের বেরিয়ে এলো বেল্ট, বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা এই যে বেল্টের পোর্শনটা দেখুন, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, দিয়ে যে বেল্টের একটা যে শেপ থাকে আপনারা দেখেছেন সেই সুন্দর করে বেল্টের শেপটা আমরা এখানে দিয়ে নিব। দেখুন বেল্টের শেপটা আমরা এখানে দিয়ে নিয়েছি, কত সহজে আপনি বুঝতে পেরেছেন? তো এবার দেখুন যে একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখুন আবারও ফিতেটাকে আমরা উপর থেকে এমনভাবে রাখবো, দেখুন ফিতেটাকে এমনভাবে রাখবো। এবার রেখে আমাদের যে পয়েন্টের মাপ আছে তার সাথে আমরা কি করব, তার থেকে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করবো, 1/2 ইঞ্চি আমরা এখানে প্লাস করে নেবো। দেখুন এখানে 9.5 আমার পয়েন্টের মাপ, তার সাথে আরও 1/2 ইঞ্চি নিলে আমার এখানে হবে 10। দেখুন 10। তাহলে এবার এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে পয়েন্টের মাপ এখানে যা হলো তার সাথে আপনারা 1/2 ইঞ্চি অ্যাড করবেন। করলে দেখুন এখানে আমার হয়েছে 10, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার সূত্র, এই সূত্র কিন্তু সবটাতেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সূত্র কিন্তু একটুও চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে শুধু আপনাদের মাপ। তো বুঝতে পেরেছেন? এবার দেখুন আপনাদের যে এই যে আমরা এখানে দাগটা দিলাম, এবারে দেখুন এখান থেকে আমাদের একটা চওড়ার মাপ বার করতে হবে। সেটা আপনারা কি করবেন, আপনাদের যে ছাতি আছে সেই ছাতিটাকে আপনারা 10 দিয়ে ভাগ করবেন, করলে তার 1 ভাগ যেটা হবে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমার এখানে 38 ছাতি আছে, সেই 38 ছাতিটাকে আমি 10 দিয়ে ভাগ করবো, করে তার 1 ভাগ নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে 10 দিয়ে ভাগ করার পরে আমার এখানে যে মাপটা এসেছে 4 ইঞ্চি 200 মতো, তো সেটা আমি এখানে নিয়ে নিলাম। দেখুন আপনারাও 10 দিয়ে ভাগ করে নেবেন, নিয়ে তার 1 ভাগ যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। দেখুন এমনভাবে আমি এখানে নিয়ে নিলাম দাগটা টেনে। তো এবার দেখুন এই দাগটাকে আমরা কি করবো, নিচে এমনভাবে নামিয়ে দেবো। দেখুন এই দাগটাকে আমরা এরকমভাবে নিচে নামিয়ে দিলাম। এবারে দেখুন এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই সাইডে এই যে আমরা দাগটাকে নামিয়ে দিলাম, একদিক থেকে আমরা কত নেব, 1 ইঞ্চি 200 মতো নিলাম। আবার অপর সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চি 200 দেখুন দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের টেকিং, তাহলে আমাদের টোটাল হলো 2.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? 2.5 ইঞ্চির কিন্তু এখানে আমরা টেকিংটা দেব, যে এখানে আমাদের যে খাপটা রেডি হবে তার জন্য কিন্তু আমরা এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে এমনভাবে দিয়ে দিলাম। দেখুন তো এবারে আমরা কি করব, এটাকে সোজা নিচে নামিয়ে দেবো। দেখুন ঠিক এমনভাবে আমরা এটাকে নিচে নামিয়ে দেবো। তো বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এটাকে করবেন। তো এটাকে আমরা নামিয়ে দিয়ে দুদিক থেকে 1 ইঞ্চি 200 করে আমরা এই টেকিংটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা সোজা নিচে নামিয়ে দিলাম, যে এটা আমাদের কিন্তু কেটে বাদ যাবে। বুঝতে পেরেছেন? তো এবার দেখুন এইখানে আমাদের যেটা করতে হবে, এখানেও আমাদের একটা মাপ বার করতে হবে। তো সেটা আপনারা কীভাবে বার করবেন, দেখুন এই যে আমাদের এখানে আমরা যে খাপের চওড়াটা নিয়েছিলাম, দেখুন এখানে আমরা 4 ইঞ্চি ধরো 200 মতো হয়েছে। তো এখানে আমাদের যেটা থাকবে তার থেকে আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নেবো, দেখুন এই যেখান জায়গা থেকে এইখান থেকে ঠিক এইখান থেকে ফিতেটাকে এমনভাবে দেখুন এরকমভাবে রাখবেন, রেখে 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আপনারা ফিতেটাকে রেখে মাপটা দেখুন যতটা হবে তার থেকে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন, নিয়ে এইখানে রাখবেন। এইখান থেকে এই যে টেকিনের মিডিলটা সেখান থেকে আপনারা এরকমভাবে রাখবেন, 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন। তো বুঝতে পেরেছেন? 1/2 ইঞ্চি কমিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন মধুবালার শেপটা আমরা কীভাবে দেবো। এবার গলার দেখুন এই যে গলা, আমাদের যে গলার ডিজাইনটা রয়েছে, তো এখান থেকে আমরা ফিতেটাকে রাখবো, রেখে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এখানে আমরা গলার এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন এই যে মোহরার শেপটা, এই মোহরার শেপের এখান থেকে আমরা কী করবো, 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। তাহলে এটা বুঝতে পেরেছেন যে এগুলো কিন্তু সবই কিন্তু সূত্র, এই সূত্র কিন্তু এক ফোটাও চেঞ্জ হবে না। সেটা আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করবেন একই রকমের সূত্র থাকবে। তো এবার দেখুন এই যে আমরা গলার এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়েছি, মোহরার এখান থেকে 2 ইঞ্চি দাগ দিয়েছি, আর এই যে এদিকের দাগটা, এই দাগটার সাথে কিন্তু আমরা এবার এটাকে মিলিয়ে দেবো, যে আমাদের যে মধুবালার যে শেপ, ব্লাউজের যে শেপটা সেটা আমরা এখানে কিন্তু সুন্দর করে এখানে দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি হালকা হাতে যে মধুবালার যে শেপটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি। দেখুন কত সহজ কিন্তু এই মধুবালা ব্লাউজকে কাটিং করা। তো এবার এখানে কিন্তু আমাদের যে কোমরের সাইডে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা দেখুন এখানে দেখুন আমরা কতটা বাড়িয়েছিলাম, এই যে জায়গাটা, এই নিচের পোর্শনটা, এটা যে আমাদের কেটে বাদ যাবে, তো সেটা দেখুন এখানে আমাদের আছে 2.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের দেখুন এই কোমরের সাইড থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে, যেটা আমাদের কেটে উঠে যাবে, তো সেটা আমাদের কিন্তু এখানে সেই মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ছিল কত, 2.5 ইঞ্চি, কেটে বাদ যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে কিন্তু 1 ইঞ্চির মতো বাড়িয়ে নেব, তাহলে আমার এখানে হবে কিন্তু 3.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন যে এখানে আমাদের যেই মাপটা কিন্তু কেটে বাদ যাবে সেই মাপটার সাথে কিন্তু আমরা আরও 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নেব, প্লাস করে নেব, নিয়ে এখান থেকে আমরা কোমরের সাইড থেকে নিয়ে নেবো। দেখুন তাহলে এখানে আমি নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, নিয়ে দেখুন এটাকে আমরা এখান থেকে কোনা করে কিন্তু এমনভাবে মিলিয়ে দেব। দেখুন এখানে আমরা মিলিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখুন যে এই কোনা থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি ওপরে, দেখুন এমনভাবে কিন্তু আপনারা ফিতেটাকে রাখবেন, একটু 1/2 ইঞ্চি ওপরে আপনারা
এমনভাবে দেখুন একটু মিলিয়ে দেবেন। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাহলে কিন্তু ব্লাউজের যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে। এই যে হাফ ইঞ্চি ওপরে একটু তুলবেন, তুলে এরকমই একটু এর সাথে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখুন এখানে কিন্তু আমার যে মধুবালা ব্লাউজ 38 সাইজের মধুবালা ব্লাউজের কিন্তু ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা একদম একই রকমভাবে যেরকম কাটিং করতে তেমনভাবে কাটিং করে নেব। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।